আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, বাংলাদেশে নির্বাচন হওয়া না হওয়া, বাংলাদেশে আওয়ামী লীগ বিহীন নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যে কত পাহাড় পরিমাণ চাপ তৈরি করেছে এবং আন্তর্জাতিক মহল কতটা চাপে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলতি সপ্তাহে এসে, এটা বোধহয় সাংঘাতিক রকম পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে আমেরিকার যেই দুই সাবেক কূটনীতিক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের, তারা যেসব প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে তুলেছেন, এইসব প্রশ্নে খুব পরিষ্কার যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন, অংশগ্রহণমূলক না হওয়া নির্বাচন বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচন যে আসলে নির্বাচনই হবে না, এই নির্বাচন যে আসলে শুধু কথার ফুলঝুরি, আনন্দময়, উৎসব মুখর, সুষ্ঠু, সেটা হয়তো আস্তে আস্তে সবাই বুঝতে শুরু করেছে। এবং সেই কারণেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এর আগেও ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপিরা কথা বলেছেন, ব্রিটিশ এমপিরা আলাদাভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চাপ তৈরি করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে। তেমনই ঘটনা ঘটেছে আবার নতুন করে ব্রিটিশ পার্লামেন্টে একটি ঝড় উঠেছে, সেই ভিডিওটি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা সেই বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে আরো একটি সুনির্দিষ্ট বক্তব্য তথ্য জানাতে চাই। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে তৎপরতা। এটা সোশ্যাল মিডিয়া হয়ে বিশেষ বিশেষ ব্যক্তিদের করা উক্তি, চারদিকে আলোচনা হচ্ছে। 14 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের দুই বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আমরা এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি বিশদ। তারপরও কিছু ডেভেলপমেন্ট খবর থাকার কারণে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। বাংলাদেশের গণমাধ্যমকে পুরোপুরি অন্ধকারে রাখা হলেও একটি সূত্রের বরাতে জানা গেছে ট্রাম্পের প্রতিনিধিদ্বয় মিস্টার অ্যালবার্ট গম্বিস ও মিস্টার মরস্ট্যান, যারা উভয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে দায়িত্ব পালন করেছিলেন, ইউনূসের সঙ্গে নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনটি খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে। সেই সূত্র নিশ্চিত করছে মোহাম্মদ ইউনূস কি 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে সক্ষম। বাংলাদেশে যে খবরাখবর বেড়েছে তাতে এই প্রশ্নটি আসেনি যে ডক্টর ইউনূস এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে তিনি কি 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে সক্ষম। ইউনূস কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন? একটা নির্বাচন হয়ে গেল, শোনা যায় ডক্টর ইউনূসের নাকি ভবিষ্যৎ রাষ্ট্রীয় সফরেরও পরিকল্পনা আছে। সেটা যদি থেকে থাকে তাহলে একটা নির্বাচন শুধু হয়ে গেলেই তো হলো না, ক্ষমতা হস্তান্তর একটা বড় ইস্যু। সেই প্রশ্নই তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইউনূস কি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন? 3, 12 ফেব্রুয়ারির নির্বাচন কেন অন্তর্ভুক্তিমূলক নয়? স্পষ্ট কেন আওয়ামী লীগ বিহীন এই নির্বাচন বাংলাদেশে এতগুলো জনগণের মতামত বাইরে রেখে? 4, দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নীতির অনুসরণ করে কেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়নি? এটা নিয়ে আমরা বিশদ এর আগে আলোচনা করেছি। আপনারা যারা আমাদের আগের আলোচনা দেখেছেন তারা একটু সেখান থেকে জেনে নেবেন। এছাড়াও মিস্টার গমিস ও মিস্টার টেন নাকি ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম প্রধান দাতা হিসাবে ইউনূসের ভূমিকা এবং গ্রামীণ আমেরিকা সাম্রাজ্যের সঙ্গে ক্লিন্টন ও সরস পরিবারের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন তোলেন। আপনারা জানেন যে সরস পরিবারের সাথে ক্লিন্টনের সম্পর্ক, সরস পরিবারের তার সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশ্ন আছে। আরও জানা গেছে ট্রাম্প প্রশাসন এসব বিষয়ে দ্রুততার সঙ্গে তদন্ত করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের পক্ষে ইউনূসের ভূমিকার অভিযোগ অন্তর্ভুক্ত। উল্লেখ্য, বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উদ্বেগজনক উত্থান, আল কায়েদা, আইএসআইএস ও হিজবুত তাহরিরের প্রকাশ্যে কর্মকাণ্ড সহ নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। আমি গতকালকের আলোচনায় বলেছি যে 2020 সালে হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর ইউনূস হোক, তার ব্যক্তিগত হোক বা গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে সহায়তা করাটা ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে। চলুন এবার যাওয়া যাক ব্রিটিশ পার্লামেন্টের নতুন কি ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যাকে, তিনি প্রশ্নগুলো তুলেছেন। বলছেন, মাননীয় স্পিকার, আজ আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে, তবুও একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি। নির্বাচনের আগেই নিষেধাজ্ঞা গভীর উদ্বেগের বিষয়। স্পষ্ট কথাবার্তা। আমি বিশেষভাবে মর্মাহত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা দেখে। হত্যাকাণ্ড, মন্দির অগ্নিসংযোগ এবং ভয়ভীতি, এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, এটাই হওয়া উচিত রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই ব্রিটিশ এমপি আরো বলছেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে, দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এই অধিকার রক্ষায় স্পষ্ট ও কার্যকর অবস্থান নেওয়া। ধন্যবাদ। ব্ল্যাকম্যান, ব্রিটিশ এমপি। তিনি এই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছেন এবং সেইটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। দর্শক, আমি শুরু থেকে আপনাদেরকে যেটা বলছি, আরো 1 মাস আগে থেকে বলে এসেছি, নির্বাচন ঘনিয়ে আসতে আসতে ডক্টর ইউনূস যদি তার একগুঁয়েমির আচরণ, প্রতিহিংসার রাজনীতি আরো দীর্ঘ করার চেষ্টা এবং আওয়ামী লীগকে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা অব্যাহত রাখেন, তাহলে আন্তর্জাতিক মহলের এই চাপ নির্বাচন আসতে আসতে আরো বাড়বে। তারই স্পষ্ট লক্ষণ আমাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।